মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিতা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে হলো সানডে মানে আমাদের বাড়ি কিছু না কিছু হতে থাকে, ভালো কিছু। আজকে সকালে ব্রেকফাস্ট রয়েছে লুচি আর আলুর দম, ঠিক আছে, এটা খাবো। কিন্তু তার আগে তোমাদের গপুকে দেখো কি করছে। এখানে ওকে শুইয়ে রেখেছি। কেন? ও পটি করে রেখে দিয়েছে, খাওয়াতে খাওয়াতে যাই হোক পটি করে দিয়েছে। তোর পটি পরিষ্কার করার আগে ভাবলাম আমি নিজে খেয়ে নিই, নাহলে আমি খেতে পারবো না। আর ঘরের সব কাজবাজ হয়ে গেছে, ওর কাঁথা কাপড়গুলো ধোয়াধুয়ি করতে হবে। আর আজকে যেহেতু আমাদের অসুখ উঠলো, আমাদের এতদিন অসুখ ছিল, তো টোটালি নিরামিষ খাওয়া হচ্ছিল। আজকে যেহেতু মাছ চাওয়া হবে, তো দেখা যাক কী রান্না হচ্ছে, সবটাই তোমাদের দেখাবো। আর সারাদিন কী কী করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর গপুকে দেখো হা করে তাকিয়ে রয়েছে, মানে ওকে ক্যামেরাতে কেন দেখবে, আবার স্মাইলও দিচ্ছে গপু। এই দেখো, হাই দুগলু, দুগলু দুগলু আমার দিকে তাকিয়ে দেখে হাসছে, বোকা বোকা। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমার ওকে একদম ফ্রেশ করিয়ে দেবো, স্নান টান করিয়ে টরিয়ে ফ্রেশ করিয়ে দেবো। মা হওয়ার পর লাইফে কত কিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি খাবো, আর এখানে দেখো কি করছে, পটি করে বসে বসে খেলু করছে। দেখ, পটি করে বসে বসে খেলু করছে। ওখানে পটি পরিষ্কার করিয়ে দাও, বুঝেছো? মানে ঘৃণা সব চলে যায়, এত ঘৃণা পেতাম, সব কিছু চলে যায়। আবার হাইও তুলছে। এই মাত্র জাস্ট সাহেবের ঘুম ভাঙলো, এখন 11টা বেজে গেছে, তাই তো। কাজ শিখেছে, সেটা হলো হাত খাওয়া শিখেছে। হাত খাওয়া, প্রচুর হাত খাওয়া শিখেছে এটা। হ্যাঁ, শুধু হাত খাবে, গোল গোল করে করে হাত খাবে, তাই তো বাপি শোনাই? এই দেখো মুঠো করেছে। এখন আমি তাড়াতাড়ি করে মোয়া বানিয়ে খেয়ে নিই। শোনাই পটি করে রেখেছে, এখন পরিষ্কার করতে হবে। দস্তা বাড়ি কাজ করিব সবাই আমার ক্লায়েন্ট, 2টি ছেলের মেজবাড়ি হয়, ফ্যামিলি হয় জয়েন্ট। সকাল থেকে দুপুর আবার বেজে চলে নুপুর। রাত্রিবেলা ঘুমোয় না, দিনের বেলা এখন খেলাধুলো করছে, দুপুর থেকে আবার সন্ধ্যেবেলা ঘুম দেবে। আমি তোমাকে সন্ধ্যেবেলা ঘুমোতে দেবো না কিন্তু বাপি, হ্যাঁ? তুমি রাত্রিবেলা অনেক জ্বালাও আমাদের। এত জ্বালালে কি হয়? হয় নাকি গো? এত জ্বালানি, আবার দুধ পড়ছে দুধ পড়ছে দুধ পড়ছে মুখ দিয়ে। এই কাপড়গুলো দিয়ে রাখতে হয় আমাকে, বুঝেছো তো? শঙ্কাই গুড মর্নিং, শঙ্কাই গুড মর্নিং। চলো আগে ফ্রেশ করিয়ে নিই ওকে। ঘুরিয়ে ওড়াচ্ছে। ওকে বলেছিলাম জামা কাপড় তুলতে, সেই জামা কাপড় রয়েছে এখনও। দেখো রোদ এখনও রয়েছে, 5টা বাজে। আর তোমাদের দাদাভাইয়ের ঘুড়ি দেখবে, ওই দেখো নীল কালারের, ওটা তোমাদের দাদাভাইয়ের ঘুড়ি। হেরে যাবে হেরে যাবে হেরে যাবে। বহু বছর পর ঘুড়ি ওড়াচ্ছে না? 12 বছর পর ঘুড়ি ওড়াচ্ছে। ছেলে হচ্ছে তো, তাই জন্য ঘুড়ি ওড়াচ্ছে। ছেলেকে লাটাই আর ঘুড়ি কিনে দিয়েছে। 12 বছর পর ঘুড়ি ওড়াচ্ছে, কলেজ পাস করে আর ঘুড়ি ওড়াচ্ছে। ছোটবেলার স্মৃতি। এগুলো জামাগুলো তোলো তুমি আগে, দাও আমি ওড়াই। দেখো আমাদের ঘুড়িটা উড়ছে এখানে, কোথায় দেখবে? এই যে একটু জুম করে দেখাচ্ছি, এই দেখো, দেখেছ? ঘুড়ি অনেক ঘুড়ি উড়ছে, এই দেখো এখানে অনেকগুলোই উড়ছে, এখানে ওইখানে অনেকে উঠছে। তোমাদের দাদাভাই তো ঘুড়ি ওড়াতে খুবই ব্যস্ত, আর আমি এখানে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তাড়াতাড়ি করে ভাঁজ করে নিচে যাব, কারণ গপুকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। ও যদি ঘুম থেকে উঠে কাউকে না দেখে না, ভীষণ ভয় পেয়ে যায় আর কান্না করতে শুরু করে দেয়, একদমই কান্না থামেই না। এদিক দিয়ে দেখো তোমাদের দাদাভাই এতটাই আনন্দ যে 12 বছর পর ঘুড়ি ওড়াচ্ছে বলে সেই মজায় ঘুড়ি ওড়াচ্ছে। তো অনেক জামা কাপড় সব শুকিয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে। আর আমারও খুব ঘুড়ি ওড়াতে ইচ্ছা করছিল। কি ঘুড়ি ওড়ানোর চোর দেখো, কত উঁচুতে উঠিয়েছে। ওঠানোর পর গাছের মধ্যে, মানুষ ঘুড়ি থেকে ঘুড়ি কাটে না, ওর গাছ আর ঘুড়ির সাথে ও খেলা করছে। দেখো ওই দেখো ওর ঘুড়িটা কেটে যাবে, ঘুড়িটা অনেক উঁচু। হাওয়া নেই, অনেক ঘুড়ি উঠছে আজকে। আর এই যে এই ট্রেনগুলোর জন্য তোমাদের গপুকে ঘুম থেকে উঠে যায়, জানো তো? এই সবে ঘুম পাড়িয়ে দিয়ে এসছে। এই থ্রু ট্রেনগুলো যায় না এত জোরে জোরে, ওই থ্রু ট্রেনের আওয়াজে ঘুম থেকে উঠে যায়, ভালো লাগে। সব সময় প্রত্যেক দিন আমি ঘুম পাড়াই, যখন আমি নিজে ঘুমাতে যাই তখন ও ঘুম থেকে উঠে যায়। মানে প্রত্যেক দিন ওকে ঘুম পাড়াবো 5 থেকে 10 মিনিট, আমি চলো আমি এখন একটু ঘুমাই, তখনই ও ঘুম থেকে উঠে যায়,
রোদ্দুরটা এত সুন্দর দিয়েছে, সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর এইখানে অনেক ঘুড়ি উড়ছে, সবাই ছাদে ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, কি ভালো লাগছে দেখতে, অনেক ঘুড়ি উঠছে। সরস্বতী পুজোয় ছেলে ঘুড়ি ওড়াবে না, তাই জন্য নিয়ে এসেছে। ওই দেখো কী করছে, এই হাড়ি হেরে যাবে নাকি গো? ছোটোবেলায় পাশের বাড়ির দাদারা না ঘুড়ি ওড়াতো, যখন অনেক উঁচুতে করে দিত আর আমরা লাটাই ধরে রাখতাম, খুব ভালো লাগতো। সেই মজাটা আজকে পাচ্ছিলাম। তোমাদের দাদাভাই অনেক উঁচুতে করে দিয়েছিল ঘুড়িটা, আর একদম হাওয়া ছিল না বলে বারবার ঘুড়িটা নিচের দিকে নেমে যাচ্ছিলো। তো দেখো আমি কিভাবে ঘুড়ি ওড়াচ্ছি, মানে মনে হচ্ছে খুব আমি ঘুড়ি ওড়াতে পারি, কিন্তু একদমই নয়, আমি ঘুড়ি ওড়াতেই কোনো সময় পারি না। এই যে ঘুড়ি ওড়াচ্ছে এখন, আমি আবার দৌড়ে জামাটা এসে পড়লাম যে দুটো ভিডিও করব বলে, ভিডিও করার জন্য। আর ছেলে নিচে এখনও ঘুমোচ্ছে, এক্ষুনি উঠে যাবে, তাই জন্য ভাবলাম একটু জামাটা পরেই ভিডিও করি। নাইটি পরে কেমন লাগে না, টাইম পাই না। যখন যখন দেখবে যে নাইটি পরে ভিডিও দিচ্ছি, তখন ভাববে একদম ব্যস্ত, তার মাঝে আমি দু একটা রিলস করে নিই। ওই দেখো ঘুড়িটা অনেক উঁচুতে উঠেছে, ও অনেক উঁচুতে উঠিয়েছে, শ্যাম্পু করেছে আজকে চুলটায়। এই যে এ তো মজায় মজায় ঘুড়ি ওড়াচ্ছে একদম। ও বাপি ঘুড়ি ওড়াচ্ছে শোনাই, দেখেছ? কেটে গেছে কাঠটা, ওই দেখো বাপি ঘুড়ি ওড়াচ্ছে, দেখেছ? গাছটা হয়েছে না, নামাতে পারছি না, দেখতে পাচ্ছি ওখানে বাড়ছে। ওই দেখো বাপি, তুমিও তো ঘুড়ি ওড়াবে বাবা, ঘুড়ি ওড়াবে না তুমি? এসেছিলাম একটা ভিডিও করবো, এই যে আমার ভিডিও করার সঙ্গী শেষমেশ আমাকে আবার নাইটিতে কনভার্ট করে দিল, দেখেছো? এমন কান্না কাঁদলো, নাইটিতে আমি আবার কনভার্ট হয়ে গেলাম। চলো নিচে চলো, আমি তোমাকেই ধরে রাখি, চলো। হুম, হ্যাঁ অনেক উঁচুতে উঠিয়ে দিয়েছে ঘুড়িটা, প্রচুর উঁচুতে, দেখো না ওই ওপরে উঠিয়ে দিয়েছে। চলো বাবা। বাবা, এই বাবা, গুড, ফুট, ফুট, শোনাই, আজকে যেহেতু টেডি ডে, আর দেখো আমাদের কাছে কত বড় একটা টেডি, আর আমার টেডি দেখে আমার আসল টেডি কী করছে জানো? এই দেখো ওর পাক্কা টেডির দিকেই তাকিয়ে রয়েছে। যাই হোক, এই টেডিটা দিয়েছিল হলো দিদি আগের বছর অ্যানিভার্সারিতে। তখন আমার জামাইবাবু বলেছিল যে এইটা হলো কি, দেখো আমার কথা শুনে হাসছে। এই দেখো কী করছে গপু, গপু হাসছে। আগের বছর বলেছিল যে এই বছর এই নকল টেডি দিলাম, আগের বছর কিন্তু আমাদের আসল টেডি চাই। তো আর টেডি বিয়ারের দিন কিন্তু আমাদের আসল টেডি এখন চলে এসেছে। আর হঠাৎ করে ভাবলাম যে টেডিটা ওই ওপরে যেহেতু ছিল, আর আমি যেহেতু দুদিন পর বাড়ি চলে যাব, তাই ভাবলাম টেডিটা একটু বের করি আজকে। টেডি মানে একটা বছর আমি ওখানেই রেখে দিয়েছিলাম যত্ন করে, আর আমাদের টেডির জন্যই রেখে দিয়েছিলাম। আমি কিন্তু ইউজও করিনি, বা রাখবো একটুখানি সাজাবো সেটাও করিনি। আমি জানি বাবু হবে, তারপরেই কিন্তু আমি টেডি বার করবো। দেখো হেসেই যাচ্ছে গপু, শোনা আমার গপু, আমার গপু। এটা কিন্তু আমার আসল টেডি, ঠিক আছে? ও ঘুম থেকে জাস্ট উঠলো, একদম মুডটা ভালো রয়েছে, আর হাতটাকে শুধু খাবে, তাই জন্য দেখো হাতটাকে বন্ধ করে দিয়েছি। ওর আবার দিল, খালি বমি করে ছেলেটা, শুধু বমি করে। তো যাই হোক, ওকে নিয়ে ভাবছি একটা রেড কালারের ওর ড্রেস রয়েছে, ওটা দিয়ে কয়েকটা ভিডিও করব। ও টেডি পরবে মানে রেড, ও রেড, আর গোপুর মাও পরবে হয়তো রেড, দেখা যাক রেড কিছু আছে কি না। তো চলো পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমাদের টেডিটাকে দেখো কত বড়, দেখো টেডিটা এতটাই বড়। গপু কী করছে দেখেছো? ও সাইড হয়ে যাচ্ছে। এই যে বড় একটা টেডি, পুরো আমার খাটটা পুরো খাট জুড়েই টেডিটা রয়েছে। আর এই যে আমার আসল টেডি, এটা আমার নকল টেডি, তাই তো বাপি? আমার সোনা বাপি কী করছে, আমার সোনা বাপি কী করছে কি? হ্যাঁ, মনটা একদম ঠিকঠাক রয়েছে। দেখো শুধু নেন্টু হয়ে যায়, তাই কাঁথাটাকে পুরো ওকে পেঁচিয়ে দিয়েছি, যাতেও পা দিয়ে দেখো টেডিটাকে লাথি মারছে। ভাই এটা কে বাবা, কি নকল টেডির মাঝখানে আমাদের আসল টেডি এটা। তো চলো ওকে নিয়ে কয়েকটা ফটো তুলে নিয়ে, এই টেডিটা নিয়ে আমার তো এত পছন্দ হয়েছিল। দেখো গুবলু কিন্তু একদম গুলু গুলু হয়ে বসে রয়েছে।
একদম গুটি সুটি মেরে একদম চুপ করে বসে রয়েছে। চলো ওকে আর এরকম করে বসিয়ে রাখবো না। রেড গপুকেও রেড ড্রেস পরিয়ে দেবো। আর গপু এখন কী করছে, ও টেডির সাথে কিন্তু খেলা করছে। এখানে টেডিটাকে রেখেছে, ও টেডির সাথে উয়া 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 করে খেলা করছে, তাই তো আপি? ওকে চলো জামা কাপড় পরিয়ে দিই, তারপরে কিছু রিলস করবো। ভিডিও করার জন্য আমিও রেডি হয়ে গেছি আর আমাদের টেডিও রেডি হয়ে গেছে। দেখবে টেডিকেও রেডি করে দিয়েছি। ও আমার দিকে কন্টিনিউ তাকিয়ে রয়েছে যে মাম্মাম মনে হয় কোথাও চলে যাচ্ছে ওকে রেখে। কন্টিনিউ আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। দেখো ক্যামেরা ঘোরাচ্ছি আর দেখতে পারবে। 1 মিনিট ওয়েট কর। আমাদের টেডিকে দেখো, এই যে আমার টেডি, এই যে আমার টেডি। দেখো টেডি কিন্তু রেড রেড পড়েছে, টেডিও রেড পড়েছে, নকল টেডিও রেডি রয়েছে আর আসল টেডিও রেড পড়েছে, টেডির মাও রেডই পড়েছে। চলো কয়েকটা রিলস বানিয়ে নিই, তাই তো দাঁড়াও গপুকে কোলে নিয়ে। দেখো মার ছেলেকে দেখে দাও সবাই, আর আমাদের ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো চলো আমরা এখানে একটা ভিডিও করে নিই। আর এই সব কিছু ইগনোর করো আমাদের, হ্যাঁ সব কিছু ইগনোর করে শুধু আমাদের টেডিটাকে দেখো। এই দেখো আমাদের টেডি, ও তো তাকিয়ে রয়েছে কন্টেন্ট। দেখো আমরা ভেবেছিলাম ভিডিও করব, ঠিক আছে, কয়েকটা রিলস করব, রিলস করতে দিল না। এই যে আমার টেডি ওখানে বসে রয়েছে, ওই দেখো। আর ও কিন্তু রিলস আমাকে করতে দিল না, ঠিক আছে। দেখো কান্না শুরু করে দিয়েছে। সত্যি এইসব ছেলেপুলে নিয়ে আবার ভিডিও করা যায় নাকি? বাবারই বাবা, কেঁদেই যাচ্ছে কন্টিনিউ। এইসব ছেলেপুলে নিয়ে আর ভিডিও করা যায়? তোমরাই বলো। যেই জামা কাপড় খুলে দিয়েছে হাসি, মুখে হাসি ফুটে গেছে। দেখো তো, এই তোর মুখে হাসি কেন ফুটলো? হ্যাঁ দেখো জামা কাপড় পট্টি পরিয়ে দিয়েছি, জামা কাপড় খুলে দিয়েছি, সেই মুখে কি আনন্দ বলো তো? কী হয়েছে? কি খুব আনন্দ? হ্যাঁ ভিডিও করবি না তুই? এই অবস্থায় রাখলাম, ব্যাস ও শান্তি, ও ভিডিও করতেই চাইছে না। তারপরে জামা ঠামা সব যখন খুলে দিয়েছি, ব্যাস কী আনন্দ ওর, যে মুখে ওয়া ওয়া আওয়াজ বেরিয়ে গেছে মুখে, এত আনন্দ। যাই হোক আমাদের টেডিটাকে তো দেখেছই, এই যে অনেক দিন পর আমি বের করলাম। আমি তো ইচ্ছা করে বের করিনি, আমি জানি মানে আমাদের বাড়ি কোনো সদস্য আসবে নতুন, তারপরেই আমি বের করব। তারপর যখন দিদিরা দিয়েছিল তারপর থেকে আমি এসে ওপরেই তুলে রেখেছিলাম, জানি নোংরা হয়ে যাবে, জিনিসটা খারাপ হয়ে যাবে। এত সুন্দর জিনিসটা আমার খুব ফেভারিট আর খুবই পছন্দের, আর আমার টেডি ভীষণই ভালো লাগে। গপুর জন্য তো অনেক টেডি কিনবো আস্তে আস্তে। তো চলো পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই পাগলটাকে নিয়ে মনে হয় আমি আর ভিডিও করতে পারবো না। তোমরা বলো গপুর ভিডিও ভালোই হয়, গপু ভালো ভিডিও করতে পারে, গপু একদম বাজে ছেলে হয়ে গেছে। গপু দেখো ক্যামেরার দিকে এখন তাকিয়ে রয়েছে, ওই দেখো যখন ভিডিও করি তখন তাকা না, তখন আর মুখ পুরো বাবা। এখন আবার হাই উঠছে, এখন আবার ঘুমোবে ছেলে, আবার ঘুমও পেয়ে গেছে। এখন ঘুমোবে আর সারা রাত জাগবে, এই করবে, বুঝেছো তো? মানে কী আর বলি, একটুখানি ভাবলাম একটু সেজেছি জাস্ট একটুখানি সেজেছি গুজেছি, একটু ভিডিও করি না। দেখো এর মুখে হাসি, দেখো তো এর মুখে হাসি দেখো। কী রে, হ্যাঁ বারবার বমি করছে বলে এই পট্টিটা লাগিয়ে দিয়েছি। দেখো এখন কি আনন্দে খেলা, উফ আনন্দে আর ধরছে না ও, তাই তো আনন্দে আর ধরছে না, কি আওয়াজ করছে দেখেছে। যতক্ষণ ভিডিও করেছিলাম দেখবি প্রত্যেকটা ভিডিওতে কান্না শুরু করে দিয়েছে। যে ভিডিওটা অফ করে দিয়েছে কান্না বন্ধ, মানে ও রিলস করতে চায় না। দেখো কী হচ্ছে, নেংটু হতে চায় সবসময়, তাই জন্য ওকে একদম প্যাকিং করে দিয়েছি। দেখো কি আওয়াজ দেখেছো। চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভিডিও করেছি আর এত কান্নাকাটি করছিল কি বলবো। বিশেষ করে ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, কোলে নিয়েছি, ব্যাস ঘুমিয়ে গেছে। এই যে গপু এখন এখানে ঘুমোচ্ছে, এত কান্না করছিল। এই যে গপু এখানে ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। টেডিটা এখানে থাক আপাতত, পরে জায়গাটা চেঞ্জ করে দেবো, আবার যেই জায়গায় সেই জায়গায় উঠিয়ে দেবো। গপু এখানে ঘুমোচ্ছে। আর এইমাত্র বাবা খাবার দিয়ে গেল আমার জন্য। তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে, ও নিচে কিছু কাজ করছে, একটু পরেই উপরে আসবে। তো এখন আমি খাবো হলো এই যে বাবা চাউমিন আর চা আর বিস্কুট দিয়ে গেল, এখন আমি এটা খেয়ে নেবো। আর তোমাদের গপু এখানে ঘুমিয়ে থাকুক, ঘুমোচ্ছে, ওকে ভিডিও করতে নেই তাই আর দেখালাম না খুব একটা। যাই হোক এখানে চা কফি কি সব বলে কি বলছো দাদু ভাই? ঘুমাবে? হ্যাঁ রাত্রি ঘুমাবে, তুমি করবে না, তুমি করবে না, রাত্রে ঘুমাবে। হ্যাঁ 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 হয়েছে কথা বলা, হয়ে গেছে কথা বলা, আর তো কথা বলবে, আরো কথা বলবে, হয়নি সবাই শুনতে রাত 12টা বেজে গেছে। এখানে দাদু দোলনা চালাচ্ছে, ঠাম্মি বসে রয়েছে, বাবা বসে রয়েছে।
গাল বড় হয়ে যাবে। গাল বড় হোক, আবার চুপ করুক। এখন মিটিং চলছে, ওই যে দাদু ভাই দোলনা দিচ্ছে এখন। তাই চিন্তা হচ্ছে। সারাদিন শোবে রাত কটা বাজে এখন? রাত এখন 1টা বাজে। তেল মালিশ করতে বসেছি, দেখেছো? আমরা তেল মালিশ করতে এই কারণে করতে বসেছি, খুব কান্নাকাটি করছিল যেই তেল মালিশ করা শুরু হয়েছে। আর আমাদের এই যে ফটো আছে ওখানে একটা আমাদের ফটো, তো ওই ফটো দেখে এখন খেলু করছে। ওই দেখো, কথা বলো কথা বলো, হাই গাইস, হাই গাইস, এই যে কথা বলো, কথা বলো শোনাই, কথা বলো, ননে বাকি সবাই দেখে নেবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা বলো। আমরা রাত ভোর এই করছি, চলো তোমরাও দেখতে থাকো আমরা কি কি করতে পারি রাত্রিবেলা। ঠাম্মি সেখানে বসে রয়েছে, দাদু অনেকক্ষণ দোলনা চড়ালো, এখন দাদু মনে হয় নিচে গেছে, আর ওর বাবা ওই ঘরে ঘুমোচ্ছে। আর এই দেখো এখন কীর্তন শুরু করেছে। কি করছে বাপ্পা, কি করছে বাপ্পা? হ্যাঁ, এখন ওর খেলার মুড এসছে। রাত্রির 1টা বাজে, কথা বলো একটু, বলো কথা বলো। রাত্রির 1টা বাজে তো, এখন গল্প করা শুরু, চোখ এখন গল্প করতে হবে। হ্যাঁ, ঠিক বোঝো, এটা ক্যামেরা অন করেছি আমি। হ্যাঁ, ঠিক বোঝো তুমি। এমন করে গল্প করতে হয় বাপ্পা, এমন করে গল্প করতে হয়। ঠাম্মির তো ঘুমই পেয়ে গেল, ঠাম্মির ঘুম পেয়ে গেল, দাদু ঘুমোতে চলে গেল, পাপাও ঘুমোচ্ছে, তুমি আর আমি কি করব বাবা? ওই খুলে ফেললা। এই নিন্টু পাখি, যতবারই ওকে দিই না কেন নিন্টু হয়ে যাবে। পাপা, এ পাপা, সোনা পাপা, সোনা পাপা, হাতটা মুঠো করে তারপরে খাবে, তাই তো? হ্যাঁ, কি? আর এই যে আমাদের ফটোটা, এই ফটোটার দিকেও তাকিয়ে রয়েছে, দেখো এই ফটোটায় লাইট জ্বলছে আর এইটার মধ্যে লাইট জ্বলছে, এই দুটোর মধ্যে লাইট জ্বলছে বলে আরও তাকিয়ে তাকিয়ে ফটোটার দিকে তাকিয়ে তাকিয়ে খেলছে। দেখো, যতবার আমি কাঁথটা দিচ্ছি গায়ের মধ্যে ও লাথি মেরে ফেলে দিচ্ছে। দেখো দেখো, যুদ্ধ করছে আমার সাথে, একদম যুদ্ধ করছে। না, এটা এটা এরম করো, এরম করো তো। তুই এরম করে আওয়াজ করে খেলবি এখন? রাত্রির কটা বাজে বাবা? 1টা তো বেজে গেছে। কটা অবধি ডিউটি চলবে তোমার? কটা অবধি ডিউটি চলবে? আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।